الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وهادينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم الدين يسر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال عليه الصلاة والتسليم সম্মানিত শ্রদ্ধারিত আমার উপস্থিত সভাপতি মহাশয় ও আমার বুজুর্গনে দিন উলামায়ে কেরাম উপস্থিত সম্মানিত আমার দিনদরদি নওজওয়ান যুবকেরা এবং পর্দার সহিত মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও সালাম। যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মূল্যবান সময়কে এমন জায়গায় আনিয়ে নিয়েছেন, এই জন্য আপনার আমার কর্তব্য যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। এই জন্যে ডায়ে বাঁয়ে পেছনে সামনে
এদিকে ওদিকে রাস্তার ধারে ধারে যারাই রয়েছে তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে ভাগ করে দিয়েছেন। যেমন একটা কারেন্টের সাথে আপনাকে আর্থিংটা যোগ করতে হয়, কেন? তাছাড়া অ্যাডজাস্ট হয় না। ঠিক আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যেও ওইভাবে আর্থিং করে রেখে দিয়েছেন। ঠিক প্রত্যেকটা জানলা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর নিয়ামতের যখন গুণাবলী আপনার সামনে প্রকাশ্য হবে, তখন আপনার আমার কর্তব্য হবে যে সেই জিনিসগুলোকে দেখে আল্লাহর প্রতি কি করা, আল্লাহর প্রতি ঈমান আনা, আর ঈমানের সহিত আল্লাহর দিকে ধাবিত হওয়া, অর্থাৎ আল্লাহর জিকিরে ধাবিত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ধরনের খারাপ কাজ থেকে বাছাই করে আপনাকে আমাকে এই এমন একটা কোরআন হাদিসের মেহফিলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার একবার সকলে জোরে সোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আজ একটা ছোটখাটো গ্রামের নওজোয়ান যুবকদের উপলক্ষে তারা দোয়ার জন্য এই মাহফিলকে গড়ানো হয়েছে। একটাই উদ্দেশ্য যে মানুষ গুনাহ থেকে কিভাবে পরিত্রাণ পাবে আর দুনিয়াতে থেকে আখিরাতের জিন্দেগি কিভাবে করবে। এই জন্য আমরা লক্ষ্য করি আলেম উলামাদেরকে। হ্যাঁ, যদি আলেম উলামা আপনার আমার কাছ থেকে সম্মান, ভালোবাসা, প্রীতি পাওয়া যায়, তখন বুঝতে হবে যে আপনি একজন সত্যিকারী ঈমানওয়ালা। কারণ একজন মুমিনের সাক্ষাৎ হবে আলেমের সাথে, আর আলেমকে তুচ্ছ করবে, তুচ্ছ মনে করবে, আলেমকে ভালোবাসা প্রীতি জানাবে না, আলেমের সাথে মহব্বত রাখবে না। আল্লাহ নবী বললেন, তাকে বলে দিও সে আমার আসলেই উম্মত না। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের ফিকির করতে হবে। আখিরাতের ফিকিরটা কেমন হবে? যেমন রাস্তার ধারে চললে পরে রাস্তাতে কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকে, সেই কষ্টদায়ক জিনিসে আপনাকে কি করেছে? আপনার ক্ষতি করে দিয়েছে। অর্থাৎ আপনি চলছিলেন, সেখানে আপনি হঠাৎ খেয়ে গিয়েছেন বা লেগে পড়ে গিয়েছেন, সেই জিনিসটাকে কি করে দেওয়া হয়? সেই জিনিসটাকে আপনার মনে আঘাত আসে যে না, আমি যে হতে আমার দ্বারাতে এই পাথরের জন্য ক্ষতি হয়েছে, পাথরটা সরিয়ে দিলে কি হবে? পরবর্তী যখন আমার মুসলমান ভাইরা রাস্তায় বেরোবে, তাদের জন্য কষ্ট না হয়, এই কারণে ওই জিনিসটাকে সরিয়ে দেওয়া। আল্লাহর নবী বললেন এটা হচ্ছে ইবাদত। কিন্তু আমরা এমনভাবে বসে রয়েছি যেন মনে হচ্ছে ফুটবল খেলার গ্রাউন্ড, চারিদিকে মানুষ থাকে, মাঝখানটা ফাঁকা থাকে, ফুটবল খেলার গ্রাউন্ড, আর প্লেয়ারগুলো ছুটাছুটি করে, কেমন বিচ্ছিরিভাবে বসে আছে। এটা কিন্তু আদব নয়, এটা হচ্ছে আদবের খেলাফ, আদবের খেলাফ। এই জন্য আমি একটা তাকবীর দেব, সঙ্গে সঙ্গে সকলে দাঁড়িয়ে যাবেন। তার সাথে আমি যখন দাঁড়াতে বলবো তাকবীর দেবো, আর আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন। তারপরে দাঁড়িয়ে যাওয়ার পর আপনাদের কাজ কি আমি বলে দেবো। দাঁড়াবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, সকলে দাঁড়িয়ে গেছেন, এইদিকে চলে আসেন, আস্তে আস্তে চলে আসেন এইদিকে সামনে। হ্যাঁ, জায়গাগুলো পূরণ করি। আপনাদের সামনে
আমি যে কোরআন থেকে ছোট্টখাটো একটা কোরআন মাজিদ থেকে আয়াত পেশ করেছি, সেটাকে রেখে আমরা আলোচনা করব। আলোচনা আমরা করব আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে আসবে কি করে। দ্বিতীয় নম্বর কথা, মা বাবার সাথে সহিত ভালো ব্যবহার কিভাবে করতে হবে। 3 নম্বর কথা, নবীজির আখলাক কেমন ছিল। আমরা এইগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমার দায়ে বায়ে অনেক ওলামায়ে কেরাম রয়েছে, আমি হয়তো ছোট একজন আলেম, তাই আমি আপনাদের কাছে, যেহেতু আপনারা আমাদের উস্তাদের মতন, এই জন্য আপনাদের কাছে আমার ইজাজত যে আপনারা আপনার কাছে ইজাজত নিয়ে আমি এই বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ। আর এই বক্তব্য শুনে যদি আপনার আমার অন্তর কাঁপে, অন্তর যদি ঠান্ডা স্থল হয়, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনারা দোয়া করুন, আল্লাহ যতক্ষণ এইখানে আমাকে বলা করাবে যেন সঠিকভাবে সহিভাবে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আলোচনা শুরু করছি। তাই একবার সকলে দরুদে ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله رب العالمين দুনিয়াতে আপনাকে আমাকে শুধু বাজার করতে পাঠিয়েছেন। ও মুসলমান, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এতটাই ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারওয়ালারা, এই বিশ্বাসী বান্দারা, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে আমার ইমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দাওয়ালা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরার নাম সূরা আল ইমরান, পারা নম্বর 4। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে, আল্লাহ আমাকে তোমরা ভয় করো। আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় করো। কিন্তু আমরা মুসলমান বলে, ইমাম, মুয়াজ্জিন, আলেম উলামারা যা বলে তখনই ভালো লাগে, কিন্তু যখন বক্তব্য বয়ান যখন আপনার আমার কাছ থেকে চলে যায়,
ওই কথাগুলো আমাদের অন্তর থেকে বেরিয়ে যায়। একটাই কারণ, আপনার এর মধ্যে একটাই কারণ যে আপনার অন্তরে হালাল রিস্ক নেই। হালাল রিস্ক নেই অর্থাৎ হালাল খাদ্য, আপনার হালাল উপার্জনের টাকা, সেই টাকা থেকে আমরা খাদ্য কিনি, সেই খাদ্য কিনে আমরা কি করি, পুরো পরিবারে বহন করি। এই জন্য আপনার আমার অন্তরটা পুরো চলে গিয়েছে। কেমন করে চলে গিয়েছে? ওই যে বললাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান যারা হবে, প্রকৃত বান্দা যারা হবে, আমি আল্লাহ আমার ভয়ে তারা হারাম খাবে না। আমি আল্লাহ আমার ভয়ে তারা বেবিচার করবে না। আমি আল্লাহ আমার জন্য তারা কোনদিন হারাম খেতে পারে না। আবার অন্য জায়গায় বলে, আল্লাহ বলে, বান্দা যদি গুনাহ করতে করতে সমুদ্র ফেরা পরিমাণ গুনাহ করে নেয়, আমি যে বলেছিলাম আল্লাহর ভয় বলেছিলাম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ত্রুটি নেই। এই জন্য এই কিতাবকে যারা ফলো করে চলবে, প্রকৃত ঈমানওয়ালা বলে তাদেরকে গণ্য করা হবে। আর আল্লাহর নবীকে যারা মেনে নেবে, আল্লাহর নবীর প্রতি যারা চলবে, আল্লাহর নবীর আদর্শ মেনে যারা চলবে, প্রকৃত মুমিন বলে তারা ঘোষণা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে আল্লাহর গোলাম, তুমি কতই না গুনাহ করে ফেলেছ, কতই না অন্যায় করে ফেলেছ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারওয়ালারা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করে নাও। আমি আল্লাহ আমার কাছে তওবা করার মতো তওবা করে নাও। আমি আল্লাহ ওই বান্দাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে নেকিতে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেমন মুসলমান, একটু নমুনাটা দিয়ে যাই আপনাদেরকে। এই যে দেখছেন আমাদের নওজওয়ান যুবক ভাইরা সব মেলাতে খেলাতে আড্ডা মারে, কিন্তু আমার আল্লাহ বললে, বান্দা শুনে নাও, হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে তখন কিন্তু পানি হচ্ছিল না। এমন রৌদ্র বেলাতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের প্রতি রহম করো, পানি বর্ষণ করো। আল্লাহ আওয়াজ দেয়, পানি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ওই উম্মত তওবা না করবে, আমি পানি বর্ষণ করব না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলেন, এমন কে মানুষ রয়েছে যার জন্য আল্লাহ পানি বর্ষণ করছে না? এই কথা বলা পরে বলে ওই মানুষদেরকে ডাক দেয়, মানুষরা কিন্তু সাড়া দেয় না। সেই মানুষটা, যে মানুষটা এত গুনাহ করেছে, সেই মানুষটা আল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে তওবা করে নিয়েছে। আর আল্লাহ সঙ্গে সঙ্গে পানি আসমান থেকে বর্ষিত করে, রব্বিস সামা,
আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষিত করে দিয়েছেন। পানি বর্ষণ করার পর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তুমি তো বললে পানি দেব না যতক্ষণ পর্যন্ত ওই লোকটাকে তোমাদের মজলিস থেকে না বের করবে। তো আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ তাআলা বললেন, আরে মুসা, যে বান্দা গুনাহ করে অন্তরটাকে কালি করে নিয়েছিল, সেই বান্দা আমার কাছে তওবা করে নিয়েছে, এই জন্য তাকে মাফ করে দেওয়ার পরে আমি পানি বর্ষণ করলাম। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারা, এই ঈমানওয়ালারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, এমন ভাবে তওবা করবে যে গুনাহটার জন্য আপনি তওবা করছেন, সেই গুনাহটাকে আপনার সামনে যদি আসে, আপনার অন্তর কেঁপে যাবে, আপনার ঘৃণ হয়ে যাবে। কিন্তু আমরা কেমন ভাবে তওবা করি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা এইভাবে তওবা করি, সকালে এইভাবে তওবা করি আবার গুনাহতে লিপ্ত হয়, বৈকাল ভাবে তওবা করি আবার গুনাহতে লিপ্ত হয়। কিন্তু আসল তওবা না, আসল তওবা যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহর পরে স্থান মা বাবার সাথে কেমন ব্যবহার করা দরকার। এখনকার দুনিয়ার পরিস্থিতি, একজন যুবক তার বৃদ্ধ বাবাকে এক গ্লাস পানীয় পর্যন্ত দেয় না। কেন দেয় না? এখানে শুধু যুবকদের, সন্তানদের কি ভুল? না ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা আপনাকে আকলে সালিম দিয়েছে। এই আকলে সালিম আপনাকে এর জন্য হিসাব দিতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনার আমার জন্য সালাতকে ফরজ আইন করেছে, আপনাকে পড়তেই হবে। আর আপনি বাবা হয়ে সন্তানকে উপদেশ দেন না, আর আপনি বাবা হয়ে নিজের সন্তানকে দ্বীনের কাজে সহায়তা করেন না। আপনি বাবা হয়ে নিজের সন্তানকে জাহান্নামের আগুনে ঠেলে দিচ্ছেন। নাচ গান বাজনা এইগুলোতে আপনার আমার চর্চা হচ্ছে, কিন্তু বিরাদার ইসলাম আমরা মনে রাখি যে আমাদেরকে সন্তান পানি পর্যন্ত দিচ্ছে না কেন? এটা একটাই কারণ যে আমার যুবক ভাইয়েরা, তাদেরকে নষ্ট করার মূল হচ্ছে আপনারা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন যে দুনিয়ার বুকে প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য ইলম হাসিল করা ফরজ। এইখান থেকে আপনি আমি নিজের সন্তান তাদেরকে বঞ্চিত রেখেছি। ও আমার ভাইয়েরা, বাবজিরা, সোনার চন্দ্রলালেরা, পর্দানশীল মা ও বোনেরা, তাদেরকে আমরা দ্বীনের কাছ থেকে বঞ্চিত রেখেছি। দ্বীন যাদের, তাদের মাথাতে যদি, তাদের অন্তরে যদি, তাদের দিমাগে যদি দ্বীন ইসলামের জ্ঞান না থাকে, তাহলে আপনি কেমনে আপনার সন্তান আপনার খেদমত করতে পারে? সন্তানেরা, তোমরাও শুনে নাও, মা বাবা যতই নিকৃষ্ট হোক না কেন, মা বাবা যতই আপনার সাথে যতই আপনার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে সহিত ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও,
আল্লাহ বলেন আমি তোমাদের হয়ে যাব, কিন্তু মুসলমান না। চিন্তা করার বিষয়, কিয়ামতের দিনে কিন্তু কেউ কারো হবে না। বিবিকেও তুমি চিনতে পারবে না, বিবি স্বামীকে চিনতে পারবে না, মা ছেলেকে চিনতে পারবে না, বাবা সন্তানকে ছেলেকে চিনতে পারবে না। ও আমার বাপজিরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, কিয়ামতের দিবসে কিংবা কবরের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমকে যারা মেনে নেবে, তাদেরকে আল্লাহ জান্নাতে পরিবেশ করাবে। এই জন্য কি করো, আপনার আমার একটাই চাওয়া, যে যেই প্রান্তে থাকুক না কেন, থাকো তুমি দূরে, আল্লাহ বলে বান্দা তুমি পরিচয় দাও আমার, আল্লাহ বলে বান্দায় তুমি পরিচয় দাও আমার ইবাদত করে। যেখানেই থাকো না কেন, থাকোই যত দূরে, আল্লাহ বলে বান্দা তুমি আমার ইবাদত করে পরিচয় দাও, থাকোই যতই দূরে। তো আমার কবি কি বলছেন মা বাবার সম্পর্কে? কবি কি বলছেন? মা তোমার দুধের ঋণ, মাগো তোমার দুধের ঋণ, পাইব না শোধ করতে কোনো দিন। মাগো তোমার দুধের ঋণ পারব না কোনো দিন শোধ করিতে আমি। মাগো যত অন্যায় অত্যাচার করেছি আমি, পায়ে ধরি হাতে ধরি, মাগো ক্ষমা করো তুমি। মায়ের দুধের ঋণ পারিব না শোধ করিতে কোনো দিন। কত করেছি অন্যায় অত্যাচার, ক্ষমা করে দাও তুমি। রাতের অন্ধকারে মাগো, রাতের অন্ধকারে মাগো, কষ্ট করেছ তুমি। পেশাব পাখানাতে শুয়েছিলে মাগো, বুকে রেখেছিলে আমায় তুমি। ঠান্ডা গরম কতই ছিল, সব সহ্য করেছ তুমি। মাগো কত কষ্ট করেছ মোদের জন্য তুমি। মাগো তোমার দুধের ঋণ, মাগো তোমার দুধের ঋণ শোধ করিতে পারিব না কোনো দিন। অন্যায়
জুলুম করেছি মাগো আমি, পায়ে হাতে ধরে ক্ষমা চাই আমি। ও মুসলমান তুমি শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হলে আমাদের কিসের ভয়? এখনকার মা বোনদের চলনের স্টাইল, তাদের যা পর্দার ব্যবস্থা, আমার মনে হয় তাদেরকে কাপড় না পরলেও চলবে। কারণ মুসলমান ঘরের সন্তান হয়ে তারা কাপড় এমনভাবে পরিধান করে যেন মনে হয় ইহুদি, এর থেকে আর ইহুদি নেই। এই জন্য আপনার আমার বাবাদের কর্তব্য, ফরজে আইন, তারা যেন পর্দার সহিত দুনিয়াতে জিন্দেগি স্থাপন করে। কারণ দুনিয়াতে যদি পর্দার সহিত কোনো সন্তান, কোনো মহিলা, তার মা বাবা তাকে রাখতে পারে এবং তার যেন সুপাত্র দেখে, দিনদার পাত্র দেখে বিবাহের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বাবা জান্নাতি। এই জন্য আপনার আমার ফরজ যে একটা সন্তানকে ইসলামিক চর্চা শেখানো, ইসলামিক দিন ইসলামের মধ্যে তাদেরকে ব্যবস্থা করে রাখা। এই জন্য সব থেকে যে পরিস্থিতি খারাপ, আপনার আমার মা বোন যা আমরা কাপড় পরি, যা আমরা লিবাস পরি, এই জন্য জাহান্নামের আগুন কিন্তু থরথর করে জ্বলছে আপনাকে আমাকে নিক্ষিপ্ত করার জন্য। কারণ আপনি আমি যদি দুনিয়াতে থেকে এই একটা মহিলার জন্য কতগুলো পুরুষ নষ্ট হবে। হ্যাঁ, তবে পুরুষরাও মনে রাখবে, যেরকম একটা মহিলার জন্য পর্দা করা ফরজ, সেই রকম তোমাদেরও চোখের পর্দা করাটা ফরজ। আমার ভাইরা, চোখ দিয়ে আল্লাহ তাআলা চোখ দান করেছেন ভালো জিনিস দেখার জন্য, খারাপ জিনিস নয়। যেই চোখে আপনি কোরআন দেখলে পুরো দুনিয়া দেখতে পাবেন, জান্নাত দেখতে পাবেন, আর সেই চোখ দিয়ে যদি আপনি খারাপ জিনিস দেখেন পুরো জাহান্নাম দেখে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগি, আপনার আমার আখলাক, আপনার আমার চরিত্র এমন হওয়া দরকার যেমন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখিয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক গরীব সাহাবা ছিলেন। তিনি নামাজ পড়তে যেতেন, একটা কাপড় ছিল, 2 সন্তান ছিল, কিন্তু নামাজ পড়তে যায় সবার শেষে সালাম ফেরা হয়, তিনি দৌড়ে বাড়ি চলেছে। বিষয়টা হয়তো বুঝতে পারেননি। এই জন্য আমার রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পেছনে যখন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন, সালাম ফেরতে দেরি হয় না, আব্দুল্লাহ আনসারী বাড়ি আসতে দেরি হয় না। এইভাবে কয়েকদিন যখন দেখে, তখন আল্লাহ নবীকে বিচার দেয়, আল্লাহর নবী, তোমার অমুক সাহাবী, অমুক সাহাবা নামাজ পড়ে আর চলে যায়, বিষয়টা কি জানতে পারলাম না। ওরে আমার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা